সকালের কলকাতার একটা গন্ধ আছে। হ্যাঁ, সেটা ব্যাখ্যা করতে আজ পারবো না। কিন্তু সেরকম গন্ধ আর পাওয়া যায় না, পারবো না, ব্যাখ্যা করতেও পারবো না। I believe a person who can take such a giant leap of faith to be successful in what he is today is rarely to find. We must know art and reality differs. সত্য এবং শিল্প এক নয়, সত্য শিল্প নয়। অ্যাক্টিং ইট ইজ মিথ্যাচার। মিথ্যাচার বাংলায় যাকে বলা হয়, অ্যাক্টিংটা হচ্ছে তাই। তুমি যে মিথ্যাচার করছো মঞ্চের উপরে বা সিনেমা ক্যামেরার সামনে, তোমাকে কিন্তু মিথ্যাচারের অভিযোগে তোমাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করা যাবে না, কারণ তখন ওটা শিল্প হয়ে গেছে। তুমি তখন শিল্পী, তখন তুমি মিথ্যাবাদী নয়। যারা আমার দর্শক তারা হচ্ছে আমার শিক্ষক দেবতা। তাদের পূজায় যখন বসি তাদের কাছে উপাদান নিয়ে পূজায় যখন বসি তখন সংলাপগুলো হচ্ছে মন্ত্র উচ্চারণ, আর যে তাদের কাছ থেকে নেওয়া যেটা সেইটা অর্ঘ্য হিসেবে তাদের চরণেই আমি দিই। ধরো আমাকে একটা চরিত্র দেওয়া হলো সাপ দেখে ভয় পেতে হবে, আমি জীবনে কখনো সাপ দেখে ভয় পাইনি, তাহলে কী হবে? ওটা করতে হবে। আমি মাসিমাকে দেখেছিলাম আরশোলা দেখে ভয় পেতে, ওইটা আমার মেমোরিতে আছে। আমি বিদেশে এই সিনেমাটা দেখেছিলাম, টনিক। এই টনিক ছবিটায় তার মধ্যে একটা সিন কোথাও ছিল, একটা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি, ওটা কেউ বিশ্বাসই করলো না যে তুমি ওটা নিজে করেছো। বিপদে পড়লে মৃত্যুর আগে এই সংলাপগুলো আসে, সেগুলো আমি করেছি। মানে নাবি দেবো, আমি বেলঘাটে বাস ধরে চলে যাই বাড়িতে। এরকম বলেছি? হ্যাঁ, ওটা রিয়েল লাইফ অ্যাক্টিং। একদম। অ্যাক্টিংটা করতে হবে তো, উপায় নেই। ভেতরের পরাণ বলছে, বলে তুই তো মাছ দরিয়ায় এসে গেছিস, এখন ফিরে যাবে কি করে? তো মাছ দরিয়ায় এসে ফিরে গেলে তো সেই অর্ধেকটা সাঁতরাতে হবে, যে ওই অর্ধেকটা সামনে সাঁতরে পাড়ে উঠে যায়। ছেলে, বউ, স্বামী, স্ত্রী, ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ সব কিন্তু লাভ, মানে সম্পর্কটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল, অনলি রিলেশন হ্যাজ নো কন্ডিশন, সেটা হচ্ছে দাদু, দিদা, নাতি, নাতনি, আনকন্ডিশনাল লাভ। এই যে কেয়ার স্টোরি, এখানে আমি এসে খুব কেয়ারফুলি স্টোরিটা বলেছি। হায় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া, দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হায় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া।